দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা এক কাজ করি, তুমি দেখো সবার সাথে কথা বলে দেখো, আর আমি দেখি তোমার ভাবির অ্যারেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এই ঢাকার আশেপাশে তোমার কোনো পরিচিত কোনো জায়গা আছে যেখানে 2-4 দিনের জন্য থাকা যাবে? আচ্ছা, একটা বাংলোটায় বাড়ি আছে, আমরা প্রায় আমাদের ফ্যামিলির সবাই নিয়ে বেড়াতে যেতাম। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আগে বলেছিলাম না, তোকে তো বিশ্বাস করনি। তাই তো চল তো, আজকে তো বাংলাতে থাকার কথা না, অন্য কারো। আমরা না ভাড়া করছি, ভাড়া করলে কি হয়েছে? সুন্দর তো, চল। হ্যাঁ হ্যাঁ, চলো এরকম আরেকটা দেখে আসি। এই আপনারা কারা? আমি নীলা। বাহ, আপনি নীলা। এমন ভাবে নীলা নামটা বললেন যেন পৃথিবীতে একটাই নীলা আছে। আপনি এত বিখ্যাত, আপনার নাম জলাই আমি চিনবো। হ্যাঁ, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নীলা আছে। আপনি এই কম্পাউন্ডের মধ্যে ঢুকলেন কেমনে? দেখেন, আমরা কেয়ারটেকার অনুমতি নিয়েই এসেছি। ওই কেয়ারটেকার সালে সমস্যা কি রে? আজকে তো বাংলা আমরা ভাড়া নিছি, আপনারা ঢুকলেন কেমনে? আপনাকে ঢুকতে অনুমতি দেয় কেমনে ও? দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করব, লোকেশন দেখার জন্য আসছি। আপনারা ফিল্ম বানান? বানাই না, বানাবো। ও, ক্রিয়েটিভ লাইনের লোক। ঠিক আছে, ক্রিয়েটিভ লোক তো, তাই জানিয়ে দিলাম না, উল্টা চায়ের দাঁত দিতেছি। চা খাবেন? চা তো খাওয়া যেতেই পারে, কিন্তু আপনারা এরকম অদ্ভুতভাবে কথা বলেন কেন? আমরা এরকমই, মাথার টাসছেরা। আমি হলাম খায়রুজ্জামান বাবু, আর ও হইল মাথা মোটা ছাগল সাফকাত। বাই এনি চান্স আপনি কি কবি খায়রুজ্জামান বাবু? আর আপনি শাফকাত চৌধুরী। কাজল লেখা পত্রিকায় আপনাদের কবিতা ছাপা হয়, রাইট? আমার দেখি নামে আজকাল মানুষ চেনা শুরু করছে। কি আশ্চর্য, চিনবো না কেন? আমি তো আপনার অনেক বড় একজন ফ্যান। এই সিসি, এইভাবে বললেন না তো, লজ্জা লাগে। শুনেন, চায়ের দাওয়াত ক্যান্সেল। ভাত খাবেন? ভাত খেয়ে যাবেন আমাদের সাথে। এই একটু সাপকা তাই তো। কি হলো আবার? আরে আয় না আমার সাথে। আসমান ভাঙা জোছনা পড়ছে, আজকে ঈদ বেটা, বাপ মা বাচ্চা থাকলে সালাম করতাম। কি উল্টো পাল্টা কথা বলছিস? কি হয়েছে? উল্টো পাল্টা কথা মানে? আমরা আসলাম এতদিন মরুভূমির মধ্যে। হাসান ভাইয়ের বউ নিয়ে মোজ নিতেছে। আমরা দুটা মানুষের অবস্থা দেখছো একবার? মরুভূমির মধ্যে মনে করে ঝর্ণা ফাইটটা বাইর হইছে। তখন দুইটা মায়ের দুইজনে ফিট দিমু, টস করুম, কে কোনটারে নিমু। সি সি সি, তুই টস পরে করিস না, দুটা টাকা রয়েছে দেখতেছে, খারাপ মনে করবে। চল। তাকায় রইলে রইছে, কিন্তু মরুভূমির মধ্যে তো ঝর্ণা বাইর হইছে। চল তো। সরি, মানে রিয়েলি আমরা সরি ওইদিকে চলে যাওয়ার জন্য, এটা ঠিক হয়নি। এই বাবু, তুমি ছবি তুললে বুঝি? শোনো না, ওই যে ওইখানে দেখো না, ওখানে বড়ই গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সেগুন সবকিছু আছে। ঠিক আছে, ওইখানে সুন্দর সুন্দর লোকেশনে ছবি পাবা। যাও না, তুলে আসো। সেভ করো না কেন লোকেশন? ও যাক, ছবি তুলে আসো। আচ্ছা ঠিক আছে রাজীব, তুমি ওই দিকের ওই লোকেশনগুলো ছবি তুলে নিয়ে আসো, আমরা এই দিকটা ভাইয়াদের সাথে ঘুরে দিচ্ছি। আমি আপনাদের ঘুরাই দেখাবো। চলেন, আমাদেরকে কোথায় ঘুরিয়ে দেখাবেন? যাই। ঘুরাই তো অনেক জায়গায় দেখাবো, কিন্তু ঘুরাইতে হইলে আমার হাতটা ধরতে হবে। মানে আমি তো কবি, কবির হাতে কলম আর সুন্দরী মেয়ের হাত, এই দুইটা জিনিস থাকা খুবই জরুরি। এটা না থাকলে কবির অপমান হয়। ও আচ্ছা, খুব সুইট তো আপনার হাত, আংটিটা খুব সুন্দর। আপনার নামটা আমি ভুলে গেছি। নীলা। নীলা, বাহ নীলা। আচ্ছা, আপনার নামটা নীলা না হয়ে নীরা হলে কিন্তু আরো ভালো হতো। নীরাকে? নীরাকে চিনেন না আপনি? সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমিকা। হাজার হাজার কবিতা লেখছে নীরাকে নিয়ে। আপনি পড়েন নাই? হ্যাঁ পড়েছি, হঠাৎ রিকল করতে পারিনি। অবশ্য আপনি চাইলে আমাকে নীলা না ডেকে নীরাও ডাকতে পারেন। না 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 না,
আমি আপনার নীলা বলেই ডাকবো। সুনীলের সাথে আমার প্রেমিকা কমন হওয়ার তো কোনো দরকার নাই। আমি প্রেমিকা? প্রেমিকা মানে হচ্ছে আসলে প্রেম বিষয়টা আমার সাথে যায় নাই এখন পর্যন্ত। এখন আপনার সাথে যদি আমার প্রেম হয়েও যায় সেটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, এই আর কি। উনিও সুন্দর, হাতও সুন্দর, চলো। কি রোমান্টিক একটা পরিবেশ, তাই না? এরকম রোমান্টিক একটা পরিবেশে তুমি আর আমি এখানে বসে আছি, কেউ আমাদেরকে বিরক্ত করছে না। একজন এক্স হাজব্যান্ড তার এক্স ওয়াইফের সাথে এখানে কাঁধে হাত দিয়ে এরকম একটা পরিবেশে বসে আছে, এর সাথে রোমান্টিক আর কি হতে পারে? এরকম একটা রোমান্টিক পরিবেশে চুপচাপ বসে না থেকে একটা ছাগল ভ্যা ভ্যা করেই যাচ্ছে, এর থেকে বিরক্তিকর আর কি হতে পারে? তুমি আমার ছাগল বললা? আগে তুমি আমার রাগ করে গাধা বলতা, সেই গাধা থেকে তুমি আমার এখন ছাগলে নামে আনলা। মানুষের প্রমোশন হয় আর আমার ডিমোশন, মনটাই খারাপ হয়ে গেল। তবে একটা ব্যাপার কিন্তু ঠিক, ছিল না, তুমি অনেক ভালো। এই যে তোমার কাঁধে হাত দিয়ে বসে আছি, কই তুমি কিন্তু কিছুই বলতেছো না। আই লাভ ইউ। আসলে পরিবেশ হলো আসল কথা। সঠিক পরিবেশে আসলে মানুষের মন নরম হয়ে যায়। আমার ড্রয়িং রুমে আমি যদি তোমার কাঁধে এরকম হাত রাখতাম, তুমি আমাকে কঠিন ধমক দিতা, কিন্তু এইখানে কিছুই বলতেছো না। রিয়েলি আই লাভ ইউ। আমার কি মনে হচ্ছে জানেন দাদা? আমার মনে হচ্ছে এই বাংলোটা আমরা কিনেছিলি, তারপর এইভাবে সারাটা জীবন তোমার কাঁধে মাথা রেখে এইভাবে আমি বসে থাকি। আর আমার কি মনে হচ্ছে জানো? জানি তোমার মনে হচ্ছে এখানে তো মানুষ আছে, মানুষরা আমাদেরকে দেখছে, তাই তুমি ঘরে চলে যেতে চাচ্ছ, মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে একটু ভাব ভালোবাসা করতে চাচ্ছ। কিছু কিছু মানুষের শরীরে না মিউট বাটন থাকা উচিত, যখন খুশি রিমোট থেকে মিউট করে দিতে পারলে ভালো। মানে আমি রুমে গেলাম, তোমার সাথে 10 মিনিট আমি বসে থাকি। এ না, আমার 10 গ্রাম বিক্রি কমে গেছে। ঠিক আছে, চলো। তুমি আমার পেছনে পেছনে বসে আসছো। ওমা, আমি আমাদের রুমে যাবো না? আমাদের রুম মানে? আমাদের রুম মানে আমার আর তোমার রুম মানে আমাদের রুম। আমি কি এখানে এসে অন্য রুমে থাকবো নাকি?
হবে। এই নুরা, তোমাকে না যেতে বলেছি এখান থেকে। ভীষণ সুন্দর জায়গা, ভয়ঙ্কর সুন্দর। বাবু ভাই, সাফকাত ভাই, থ্যাংক। আপনারা না থাকলে এত সুন্দর একটা জায়গায় আসাই হতো না। খুব ভালো লাগছে আমার। অন্য মনে একদিন ভালো লাগা কড়া নেড়ে যাবে, অপেক্ষায় থেকো। বাহ, খুব সুন্দর কবিতা। সুন্দর কবিতা, বাট চুরি করা কবিতা তো। দিবেন্দু পালিতের কবিতা। ও মারিং করে পেস্ট করে তোমার সামনে উপস্থাপন করতেছে তোমার ইমপ্রেস করার জন্য। ওর অভ্যাস হচ্ছে বড় বড় কবিতা চুরি করে সেখানে দুই একটা লাইন ইনপুট করে অথবা শব্দ ইনপুট করে তারপর মানুষের কাছে উপস্থাপন করে, ইমপ্রেস করে। কেন ফালতু কথা বলতেছিস? আমি কি একটা বারের জন্য বলছি যে এই কবিতাটা আমার লেখা? আমি তো জাস্ট রিড করলাম। তোমার রিড করতে বলছে কে? অন্যের কবিতা তুমি রিড করবা কেন? আর যদি তোমার নিজের কবিতা নাই তুমি করতে পারো না? আর যদি ওইটা করো তোমার তো বলে দেওয়া উচিত যে এটা এই কবির, নাহলে তো সেই কবিতাকে সেই কবিরে অপমান করা হয়। বাবু তুই খাওয়ার পিছিয়ে কেন রাখতেছিস? এই যে আমি এখানে আসছি, চমৎকার একটা নদী, এখন যদি আমার মনে পড়ে সেই কবিতা, আমি যদি বলি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমাকে কি সঙ্গে বলে দিতে হবে কবিতাটা আমার না, কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের? তুই কিন্তু আজ এরা তর্ক করতেছিস। আসল কথা হইতেছে তুই নীলারে ইমপ্রেস করার চেষ্টা করতেছিস। নীলারে ইমপ্রেস করে তুমি কোনো ফায়দা করতে পারবা না, বুঝছো? তুমি অন্যের কবিতা চুরি করে নীলারে ইমপ্রেস করবা, তুমি ক্রেডিট নিবা। আর যে বেচারি রাত জেগে কবিতা লিখছে তার ক্রেডিট লাইন 0, আমি সেটাই সেই অপমান সহ্য করতে পারতেছি। বাবু ভাই, আপনি থামেন তো প্লিজ। সব সময় এরকম অ্যাটাকিং মুডে থাকলে হবে? আশ্চর্য, আপনারা এখানে বেড়াতে এসেছেন ছুটির মধ্যে। কাম অন, চিয়ার আপ। তাহলে সারাক্ষণ ঝগড়াঝাটি করে যাচ্ছে দুজন। আমি ঝগড়াঝাটি করলাম? ওই তো ঝগড়াঝাটি করতেছে, সারাক্ষণ ভুজুং মাজং বুঝাইতেছে, জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে। মাথা মোটা একটা ছাগল অন্যের কবিতা চুরি করে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। আচ্ছা, আমি ওরে কেন ইমপ্রেস করার চেষ্টা করব? ওরে ইমপ্রেস করে আমার কি লাভ কি? হ্যাঁ, তুমি ওরে ইমপ্রেস করতে চাও, তুমি ওর সাথে প্রেম করতে চাও, কিন্তু তোমার সাথে ওর প্রেম হবে না। ও যদি কারোর প্রতি ইমপ্রেস হয়, কারোর সাথে প্রেম করে, সেটা আমি। মানে আমি কেন আপনার সাথে প্রেম করতে যাব? আর ওর সাথে আমার প্রেম কিভাবে? ও তো প্রেম আছে, ওর প্রেমিকা আছে না? প্রেমিকা থাকলে কি ও ডেইলি ভাত খাই দেখে কি 2-1 দিন পোলাও খেতে পারবে না? দেখছো নীলা, দেখছো তুমি? তোমার ও পোলাওর সঙ্গে তুলনা করতে, দেখো দেখো। আচ্ছা, আমি তো তুলনা দিবই না, আমি তো কবি। কবিদের কাজই হইতেছে উপমা খোঁজা, তুলনা দেওয়া, এগুলি তো কবিদের কাজ। মাথা মোটা ছাগল। বাবু ভাই, আপনি আমাদের পেইন দিয়েন না তো। যান, আপনার সাথে যেন কে আসছে, হাসান ভাই আর ভাবি টাবি, এদেরকে গিয়ে পেইন দেন। আপনার পেনের জন্য আমাদের মজাটাই নষ্ট হয়ে যেতেছে। আপনি যান প্লিজ, যান। ওই থামো, আমি যাবো কেন? হ্যাঁ, যদি যাইতে হয় এই মাথা মোটা ছাগলটা যাবে। এই মাথা মোটা ছাগলের সুন্দরী মেয়েদের সাথে থাকার কোনো অধিকার নাই, আমার আছে। আর ওটা কি মনে করছো বয়স কম, কচি আমার মতো? ওটা বুড়া ধারা। যাও যাবাক। এই চলেন, আমরা চলে দেখেন, চলুন। ভালোই, তুমি আর আমি থাকি। হাই। ও, আপনি? সুমন্ত বাসায় নেই। নেই তো কি হয়েছে, আসবে। কি আবার ভিতরে ঢুকতে পারবে না? মিষ্টি কেন? মিষ্টি একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি, মিষ্টি আনবো না?
কেন এনেছেন সেটা বলেন। আসলে হয়েছে কি, আমার একটা উপন্যাস রুশ ভাষায় অনুবাদ হচ্ছে। কি যে আনন্দ দীপা, আমার তো আপনজন কেউ নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ভালো করেছেন। সুমনের সাথে আমার ফোনে কথা হয়েছে, ও চলে আসবে, আমাকে বসতে বলল। ও আচ্ছা, আপনি বসেন, চা খাবেন? তুমি নিজের হাতে চা বানালে খাওয়া তো যাই। দীপা, সবসময় চুলগুলো বেঁধে রাখো কেন? মানে কি? চুলগুলো খুলো না প্লিজ, একটু। কেন? খোলো, তারপরে বলছি। কি চমৎকার! তোমার কাছে কাগজ কলম হবে? কেন কাগজ কলম দিতে হবে? তোমার এই খোলা চুল দেখে আমার মনের মধ্যে অনেক শব্দ ঘোরাফেরা করছে। আমি কাগজে লিপিবদ্ধ করব, কবিতা লিখব। আপনি বসেন, আমি কাগজে নেব। দীপা, আর যেতে হবে না, আমার কাগজ কলম লাগবে না। আমি মনের মধ্যে কবিতা সাজিয়ে ফেলেছি। তুমি শুধু চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে থাকো। দেখেন শওকত ভাই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি গিয়ে আমার কাজগুলো করি, আপনি বসে বসে কবিতা লেখেন। কবিতা লেখা শেষ, শুনবে? শোনান। নারী, তুমি কোথায়? শতাব্দীর পর শতাব্দী ধরে অবক্ষয়ী কবিরা যাকে খোঁজে, কোথায় তুমি নারী? কোন গোপনে থাকো তুমি? জলের সাথে যেমন মিশে থাকে জল রঙা আলো, দীর্ঘকালের মতো চুলগুলো মেলে, সে কি দাঁড়িয়ে আছে আমার সামনে নারী? শওকত ভাই, ইমোশন থাকা ভালো, কিন্তু এত ইমোশন থাকা ভালো না। আপনি বসেন, আমি চা এনে দিচ্ছি। হায় নারী আর অবক্ষয়ী কবি। আমার খুব ভালো লাগতেছে। কেন জানো? কেন? আমার রুমমেট আছে একটা, সাজ্জাদ। ওই শালা খালি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করে বেড়ায়। ওর যে কত মেয়ের সাথে পরিচয়, খালি সিস্টেম করে বেড়ায়। আমি জীবনে কারোর সাথে সিস্টেম করি নাই, এই জীবনে প্রথম তোমার সাথে সিস্টেম হলো। কথা বলবো আমার বন্ধুর সাথে, দাঁড়াও আমি ফোন লাগাইতেছি। পড়েছো লাইনটা? ইয়ে, চা কফি কিছু খাবে? হ্যাঁ বাবু, শোন, জরুরি প্রয়োজন না থাকলে ফোনটা রাখ, আমি ভীষণ ব্যস্ত আছি, রুম ডেট করছি।